देखो पड़बा। हाँ आस्ते आस्ते उठो, साइडे दिए जाओ ना गो मा। যাও। হে আমার মা ছাদে চলে আসছে। ছাদে আসার জন্য রীতিমতো পাগল দিওয়ানা। তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। যে যেখান থেকে আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখেন সকালটা শুরু হলো আমার এক বালতি কাপড় ধোয়া দিয়ে। জি মা। ওকে, তো কাপড়গুলো রোদে দিই, তারপর আবার আপনাদের কাছে আসতেছি। তো এই তো আমার কাপড় রোদে দেওয়া শেষ। আর প্রতিদিন আমার এতগুলা কাপড় ধোয়া লাগে। আমি জানি না কি করে বা কেমনে আমার এতগুলা কাপড় জমা হয়ে যায়। আমার ছোট মেয়ে, বড় মেয়ে, আমার তাসনিয়ার বাবা এবং আমার ভাই যেহেতু এখানে থাকে, ও আর তো আর বেশি না, বড় জোর একটা বা দুইটা, একটা প্যান্ট বা শার্ট এরকম। তো কাপড়গুলো রোদে দিয়ে দিলাম, এখন বাসায় চলে যাব। জিমা কি? হ্যাঁ সব রোদে দিয়ে দিছি। আর এই যে তাসনিয়ার বাবা যে ফুল গাছ লাগাইছিল, এই ফুলগুলা ফুটতেছে, কি সুন্দর লাগতেছে তাই না তাসনিম? এই দুষ্টুমি শুরু হয়ে গেছে, তুমি এখন ফুল ছিড়বা? হ্যাঁ এগুলা ধরে না, বিছা থাকতে পারে। কালকে আমার জানলার মধ্যে একটা বিছা দেখছি, তারপর থেকে আমার অনেক ভয় লাগতেছে। তো এই যে পুরাইয়াটা জুড়ে ধুন্দুল গাছ লাগানো আছে। আর ধুন্দুলগুলো আসলে অনেক ধুন্দুল ধরছে, ধুন্দুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। যদিও এটা আমাদের না, আমাদের পাশে ফ্ল্যাটে ওনারা লাগাইছে। জিমা সব ছিঁড়ে রাখছো, এখন বালতিতে বসো, আমরা চলে যাই তাড়াতাড়ি। চলো, বোন কান্না করবে। তো রাগ দেখায় কোনো লাভ নাই। আমার ছোট মেয়ে কান্না করা শুরু করার আগে তুমি বালতিতে বসো, আর নাইলাম তোমার খেলায় চলে যাবো। ও না ছাদে আসলে ছাদ থেকে যাইতে চায় না, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। দেখো কত বড় সাহস, আমারে মারে, কত বড় সাহস। চলো মা। তাসনিম তোমার বাবা আইসো, আমরা গেট খুলে দেবো না? ও মা গো, আমার মাইরই বুঝছে। আমি যাব, তোমারে পিটি দেবো আমি। তো চলেন এখন বাসায় যাই, ওকে নেওয়াই লাগবে কোনো না কোনোভাবে। এই যে এটা হচ্ছে স্কুল, তো এখানে মেবি ওয়াজ হবে কি না জানি না, ওয়াজ টাজ কিছু একটা হবে হয়তো। এই যে ও আবার এখানে আসে বসছে। তুমি কান্না করো কেন? হ্যাঁ আমি ছাদ থেকে এসে শুনতেছি আমার মাটা মানে অন্যদিনের মতো কান্না করা শুরু করে নাই, বাট একটু একটু কান্না শুরু করে দিছে। কি মা কি? তুমি আলিফ দেখবা? আলিফ মানে আমার কোনো সময় নিজে জানি না বাতের কথা বলে না, আজকে বাতের কথা বলছে যে আমি ভাত খাবো, তাই রাত্রের বাতি এগুলা ভাত এখন মাত্র বসাইছি। ওই ভাতের যে মার আছে গরম মার, ওইটা দিয়ে হালকা আর দুধ, একটু লবণ, একটু চিনি আর দুধ মিক্স করে অল্প কয়টা ভাত মেখে দিছি, দেখি খায় কিনা। আর আমার মাটা এখানে খেলা করতেছে, মাশাআল্লাহ। কি গান বাজে? আমি ভাবছিলাম ওইখানে মনে হয় ওয়াজের স্টেজ নাকি, ওয়াজের না, এটা আসলে কোনো গান বাজনার স্টেজ। যেহেতু স্কুলে গান বাজনার স্টেজ হবে, আর গান শোনা যাইতেছে এখন। আর এই যে এখানে ভাত বসাইছি, ভাত এখনো হয়ও নাই, ভাত ফুটেই নেই। এটা গতকালকের ভাত রইছিল, যেহেতু আমরা মাত্র দুজন মানুষ, থেকে যায় ভাত, আন্দাজ করে ভাত রান্না করার পরও থেকে যায়। তো এই তো এখানে আবার আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিছি, আর এখানে আলু সিদ্ধ করে নিছি। আলুগুলো আসলে এখনো চলিয়ে নিব যাতে শর্টকাট হয়ে যায়, কিন্তু আর শর্টকাট করার কোনো উপায় নেই আমার, কারণ মেয়ে কান্না করতেছে, মেয়েকে ওর গিয়ে কোলে নিতে হবে, শান্ত করতে হবে। বড় মেয়েকে হাতে মোবাইল দিয়ে রেখে দিছি যাতে ও শান্ত থাকে, ডিস্টার্ব না করে। আর ছোট মেয়ে দেখেন কান্না করতেছে, ওকে সামলাবো নাকি আমি রান্না করব বুঝতে পারতেছি না। এদিক দিয়ে দুপুর পেরিয়ে সন্ধ্যা হতে চললো, আমি খাবো কখন, রান্না করব কখন, আর খাবো কখন,
খিদা লাগছে অনেক। ছোটো বাচ্চার মা যারা ব্রেস্ট ফিডিং করান তারা অবশ্যই এটা জানেন এবং বুঝেন যে যারা ছোটো বাচ্চা আছে তাদের কিন্তু অনেক বেশি খিদা লাগে। তো আমারও খুব বেশি খিদা লাগছে, এমন অবস্থায় আমি রান্নাও করতে পারতেছি না, আবার মেয়েকেও সামলাতে পারছি না। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর আমার মেয়ে আবার ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর এদিক দিয়ে তাসনিমের বাবাও এসে ঘুমাইছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে গেছে ফজরের আজানের আগে। যেহেতু নিজেদের রেস্টুরেন্ট, যেভাবে ভালো হয়, যেভাবে রেস্টুরেন্টে একটু উন্নত হয় ওইভাবেই করতে হবে, কোনো উপায় নেই। তো 2 টাকা যদি লাভ হয় সেটাও আমাদের, 2 টাকা যদি লস হয় ওটাও আমাদের। তার জন্য আর কি ফজর আজানের আগে চলে যায়। তারপর আর কি এইখানে আমার মেয়ে ঘুমাই গেছে, ওকে আর খাটে রাখি নাই, কারণ ওকে যদি খাটে রাখি তাহলে ও আবার উঠে যায়। তার জন্য ভাবলাম যে ওকে খুলে নিয়ে সুলাই আলুগুলা। সাথে আমার বড় মেয়ে আমাকে হেল্প করার চেষ্টা করতেছিল। আসলে ও সব কাজের মধ্যেই হাত লাগায় কম বেশি, আমি যে কাজটাই করি না কেন ও গিয়ে সেই কাজের মধ্যেই হাত লাগায়। আমি মাঝে মধ্যে আমার মেয়েটার সাথে অনেক বেশি রাগারাগি করে ফেলি, যদিও সেটা করা ঠিক না এবং উচিত না। আমি জানি ছোটো বাচ্চাদের মাথায় ব্রেইনের মধ্যে ব্যাড এফেক্ট পড়ে, কিন্তু যেহেতু আমি একদম একা, আমার মেয়ে যখন আমার কোনো কথাই শুনতে চায় না, আমি জানি না কোথা থেকে বা কীভাবে আমার এই রকম একটা মিজাজ খারাপ হয় আর এত খারাপ লাগে। আমি আমার মেয়ের সাথে যে রুডলি বিহেভ করতেছি এটা পরবর্তীতে আমি বুঝতে পারি, তখন তাৎক্ষণিক আমি বুঝতে পারি না, তখন আমার মাথায় কোনো কিছু কাজ করে না। পরবর্তীতে যখন আমি এটা নিয়ে ভাবি তখন আমার অনেক কষ্ট লাগে এবং কান্না আসে। আমি একা একা কান্নাও করি আমার মেয়েটাকে বুকে জড়িয়ে নিয়ে। আমি যখন কান্না করি তখন আমার মেয়ে আমাকে চোখের পানি পুছে দেয় আর বলে, আম্মু কী হয়েছে, কী হয়েছে, কান্না করো না, কী হয়েছে, বাবা পিটি দিছে, বাবারে পিটি দিব না। এই কথাগুলো যখন শুনি তখন আমার আরও বেশি কষ্ট লাগে। আমি আমার যেই মেয়েকে রাগ করি, যেই মেয়ের সাথে, যেই মেয়েকে টুকটাক মারি অতিরিক্ত দুষ্টুমি করার কারণে, আমার সেই মেয়ে এসে আমারই চোখের পানি মুছে দিচ্ছে। এটাই হচ্ছে সন্তান আর এটাই হচ্ছে মা আর সন্তানের বন্ডিং। তো তারপর মা মেয়ে দুইজনে আলু ছুলিয়ে তারপর এদিক দিয়ে এসে আবার মাছগুলো ফ্রাই করে নিলাম। মাছ ফ্রাই করে এদিক দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আলু দিয়ে মাছের ঝোল করব তার জন্য আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম। আমার কাছে আমি যখন রান্না করি তখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় মশলা যত ভালো করে কষানো হয় ততই তরকারি ভালো মজা হয় এবং স্বাদ হয়। তো এর মধ্যে আবার তাসনিমের বাবাকে কয়েল জ্বালিয়ে দিয়ে আসলাম, কারণ কয়েল জ্বালিয়ে না দিলে সন্ধ্যার সময় এত বেশি মশা ধরে। আপনাদেরকে তো বলতেই ভুলে গেলাম, রান্না শুরু করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে, কারণ বাচ্চাদেরকে নিয়ে ঠিক টাইমে কোনো কিছুই করতে পারি না। ততক্ষণ কিন্তু আমি বাচ্চাদেরকে সামলাচ্ছিলাম, এর মধ্যে সন্ধ্যা হয়ে যায়। তাসনিমের বাবা ঘুমিয়েই ছিল, আমি আর ডাকিনি, যেহেতু ভোর সকালে উঠে যায়। কয়েল জ্বালিয়ে দিয়ে আসলাম। এদিক দিয়ে তরকারির মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম, কাঁচামরিচ সব কিছু দিয়ে, ধনিয়া পাতা আনছিলাম ছাদ থেকে, দেখতেই তো পেলেন, সেগুলোও দিয়ে দিলাম। তারপর ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলাম, কাপড়গুলো গোছাতে হবে। আমার মেয়ে খেলনা দিয়ে সারাটা ঘর নোংরা করে রেখে দিছে, সেই ঘরটা গোছাতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেখা শুরু করছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দিয়ে যাবেন, সুন্দর একটা কমেন্টস করে যাবেন, আপনাদের মতামত জানিয়ে যাবেন। আপনাদের একটা লাইক বা একটা কমেন্টস আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগায়। সো আসসালামু আলাইকুম।